হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নরম তুলতুলে স্পঞ্জি ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী কিভাবে তৈরি করেছে আমি এই ভ্যানিলা পাউন্ড কেক। মাত্র 2টি ডিম ব্যবহার করেই আমি আজকে 1 প্লেট কেক তৈরি করেছি। তো দেখুন, আমার কিন্তু একটি কেক কেটেই কিন্তু পুরো একটা প্লেট ভরে গেছে। এই আজকে সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তো 2টা ডিম দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিব। তো আপনারা চাইলে কাজটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো এর ভিতরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে এটাকে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর থাকে না। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন 1 চামচ পরিমাণে। এরপরে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিব। একটা প্লেটের উপর একটা চালনি নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে এই চালনিটা দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু সুন্দর করে চেলে নেওয়া হয়ে গেছে। এভাবে চেলে নিলে কোনো প্রকারের দলা পেকে থাকে না এবং কেকটা অনেকটা স্পঞ্জি হয়। তো দেখুন, ব্যাটারটা আবার একটু গুলে নিয়ে তারপরে শুকনো উপকরণগুলো আমি ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু মিশিয়ে দিব। যত বেশি ভালো করে মিশিয়ে নেওয়া হবে কেকটা কিন্তু তত বেশি স্পঞ্জি এবং ফুলবে। তো দেখুন, এইভাবেই কিন্তু কাজটা করতে হবে। তো এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এখনও কিন্তু দেখুন, এবার কিন্তু আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এবং ব্যাটারটা কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, ব্যাটারটা কিন্তু এরকমই সফট হতে হবে। যদি আপনাদের ব্যাটার বেশি ঘন হয়ে যায় তাহলে একটু লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। তো দেখুন, এবার একটা মোল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ননস্টিকের মোল, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। তো এর ভিতরে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু ব্রাশ করে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটা কাগজ, এই সাইজের আমি কেটে রেখেছিলাম। তো কাগজটা দেওয়া হয়ে গেলে কেকের ব্যাটারটা আমি মোলের ভিতরে ঢেলে দিব। দেখুন, সম্পূর্ণ ব্যাটারটা আমি কিন্তু মোলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে মোলটাকে একটু ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে মোলের ভিতরে যদি কেকের মোলে কোনো প্রকারের বাতাস থাকে তাহলে বাতাসটা বেরিয়ে যাবে। একটা হাঁড়িতে আমি 2টা খাতার পেজ এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপরে কেকের মোলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটাও অবশ্যই সিলভারের। দেখুন, আমার কেকটা 35 মিনিট লেগেছে। 35 মিনিট পরে কিন্তু আমার কেকটা হয়ে গেছে। আমি কাঠি দিয়ে উঠে দেখাচ্ছি। দেখুন, একটুও কিন্তু কাঠির সাথে কিছু আসে নাই, তার মানে আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ফুলে একদম স্পঞ্জি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার কেকটা আজকে বেশি ভালো কালার আসে নাই, তার কারণ আমার কেকটা যখন বেক হচ্ছিল তখন আমার ছেলেটা একবার হাঁড়ির ঢাকনাটা খুলে দিয়েছিল, এই জন্য আমার কালারটা ভালো আসে নাই। কিন্তু আপনারা একবারও এই 35 মিনিট টাইমে একবারও কিন্তু হাঁড়ির মুখটা খুলবেন না, তাহলে কিন্তু একটা পারফেক্ট কালার আসবে। দেখুন, কেকটা নামায়ে আমি কিন্তু চারিপাশে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে তারপর কেকটাকে ঢেলে নিলাম। কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে সেটা দেখেই বুঝতে পেরেছেন। তো এবার পিছনের কাগজটাকে এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আমার এই পাউন্ড কেকটা। তো দেখুন, এইভাবে আপনারা কিন্তু বাসায় খুব সহজেই এই পাউন্ড কেক তৈরি করে খেতে পারবেন। তো বাজার থেকে কেনার আর প্রয়োজন নেই, জাস্ট এভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 35 মিনিট সময়ে আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে একটি কেক দিয়েও ডিম দিয়েও তৈরি করতে পারেন এই পাউন্ড কেকটা।
তো সিলভারের হাঁড়ি এবং সিলভারের ঢাকনা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই কেকে একটা সুন্দর কালার আসবে, ঠিক দোকানের মতো। তো দেখুন আমার কিন্তু পুরো কেকটাই কেটে নিচ্ছি। কাটার পরে আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর। তো এইভাবে কেক কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতো। তো নেক্সট আমি বেকারি স্টাইলের একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কেকটা পাউন্ড কেক, বেকারি স্টাইলের যে ফাটা পাউন্ড কেকগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।